হ্যালো ফ্রেন্ডস, আজকে সন্ধ্যাবেলা হঠাৎই আমি বেশ কিছু কাজ নিয়ে বেরিয়ে পড়লাম। আমি একা নই, আমরা চারজনই একসঙ্গে বেরিয়েছিলাম। অনেক দিন বাদেই বেরোনো হলো। কয়েকদিন বৃষ্টির জন্য কোথাও আর সেভাবে বেরোতে পারিনি। আর বেশ কিছু কাজও জমেছিল, সেগুলো সারবার ছিল। তাই আজকের সময় ম্যানেজ করে মেয়ের স্যার পড়িয়ে চলে যাবার পরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে প্রথমেই আমরা একটু ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যার দিক তো একটু মুখরোচক খেতে ইচ্ছা করছিল, তাই আমরা প্রথমেই গিয়ে একদম হানা দিয়ে দিলাম আমাদের একটা বেশ পছন্দের জায়গা, ফুচকার দোকানে। এই ফুচকা দোকানটা থেকেই আমরা সবসময় ফুচকা খেয়ে থাকি। এটা আমাদের খুব মুখরোচক ফুচকার একটা জায়গা যাকে বলা যায়। তা আমার মেয়েরাও দাঁড়িয়ে পড়েছে লাইনে, ওদের সাথে যোগ দিয়ে দিয়েছিও আমি। সেই সঙ্গে আমার মেয়ের এক বান্ধবীর সঙ্গেও সেখানে দেখা হয়ে গিয়েছিল। তার সঙ্গেও বেশ কিছুটা গল্প টল্প করে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়লাম ফুচকা খাওয়ায়। ওখান থেকে বেশ ফুচকা খাওয়া শেষ করে আমরা একটু টক জলও পেয়ে গেলাম শেষে। এইটাই উপরি পাওনা যাকে বলা হয়। তা যাই হোক, আমরা সেখান থেকে ফুচকা টুচকা খেয়ে একটু নিজেদের মধ্যেই গল্প করতে থাকলাম। আপনার দাদাকে বলেছিলাম, উনি আর খেতে রাজি হলো না, বললো না আমি ফুচকা খাবো না। তা আমি আর জোর করলাম না, ওনার যেটা বেশি পছন্দ না আমি জোর করলাম না। যাই হোক, আমরাই ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম সামনে একটু যাওয়ার জন্য। বেশ খানিকটা সামনের দিকে আমরা এগিয়ে গিয়ে আমরা আমাদের আরও একটা পছন্দের জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের দেখাবো। সেই জায়গাটাতেই আমরা এবার আস্তে আস্তে যাব। ওই জায়গাটাতে বরাবর আমরা যাই, গিয়ে বেশ কিছু পছন্দের খাবারও আমরা ওখান থেকে খাই। সন্ধ্যের টুকিটাকি মুখরোচক বলতে গেলে ওই দোকানটাকেই আমরা বেছে নিই। খুব বড় কিছু না, একটা ছোটোখাটো ফুড কর্নার, কিন্তু ওখানকার খাবারগুলো বেশ ভালোই হয়। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোর দিক থেকেই খুব পছন্দসই আমাদের, তাই জন্য বারে বারে ফিরে যাই ওই দোকানটাতেই। আর মেন কথা, ওখানকার খাবারগুলো আমার মেয়েদেরও খুব পছন্দ হয়। আর ওটা লাইভ স্টল থাকায় ইনস্ট্যান্ট সব কিছু বানিয়ে দেয়, তাই নিজেদের টেস্ট ওয়াইজ আমরা বললে সেই মতনই ওরা বানিয়ে দেয়। তাই বারবার আমরা ওখানেই ফিরে যাই। যাই হোক, আমরা এখানে এসে গিয়েছি। এসে বেশ কিছু খাবার অর্ডার করেছি খাবার জন্য, দিয়ে একটু অপেক্ষা করতে হলো, কারণ যেহেতু এখানে ইনস্ট্যান্ট বানিয়ে দেয় তো খাবার, তাই অর্ডার করার পর একটু অপেক্ষা করতে হয়। তাই খাবার এসে গিয়েছে। খাবার খেতে খেতে আমার দুই মেয়ের মধ্যে খুনসুটি চলছে। দুই বোনে যেরকম চলতে থাকে প্রতিনিয়ত, সেরকম খুনসুটি গল্প সব রকমই চলছে। এদিকে আমি আর আপনার দাদাও খাওয়া শুরু করে দিয়েছি। শুনেছি এক প্লেট থেকে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই সবসময় আমরা চেষ্টা করি দুজনে শেয়ার করেই খাবার। জানি না কতটা সত্যি বা মিথ্যা, কিন্তু বিশ্বাসে মানুষের সব কিছু মেলে। তা সেই বিশ্বাসের কারণেই আমরা দুজনে একটা প্লেট থেকেই শেয়ার করে খাওয়া শুরু করলাম। যাই হোক, এখানে মোটামুটি টুকিটাকি কিছু খাবার খেতেই আমাদের পেট ভরে গিয়েছে। আমরা আবার আগের দিকে একটু রওনা দিলাম। আরও কয়েকটা কাজ আছে, সেগুলো সারবার জন্য। কাজগুলো অনেক দিন ধরেই জমেছিল, তাই আজকে নিতান্তই না সেরে ফেললে আর হচ্ছিল না। তাই জন্য চলে গেলাম মেয়েদের সব থেকে পছন্দের জায়গা, এই ইমিটেশনের দোকানটাতে। এই দোকানটা থেকে আমার বেশ কিছু জিনিস টুকিটাকি কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। আমার মেয়ে তো নেল পালিশ দেখেই অস্থির একদম। যাই হোক, সেগুলো কিনে নিয়ে লাস্ট ডেস্টিনেশন আমরা চলে গেলাম একটা গার্মেন্টসের দোকানে। এই গার্মেন্টসের দোকানটা আমাদের এখানে বেশ পপুলার, তাই যা কিছু কেনার থাকে মোটামুটি সারা বছরের প্রয়োজনীয় টুকিটাকি এখান থেকেই আমি কালেক্ট করি। তো এই কয়েকটা জিনিস আমার কেনার ছিল, সেইগুলোই কিনে নিলাম আস্তে আস্তে। এদিকে রাত বাড়ছিল, বাড়িও ফিরতে হতো, তাই জন্যে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কিন্তু দোকানটা বেশ ভিড় থাকায় আমার একটু দেরিই হয়ে গেল। যাই হোক, অ্যাটলিস্ট আমার যা যা নেওয়ার নিয়ে আস্তে আস্তে আমি এবার কাউন্টারের দামটা মেটাতে থাকলাম। দামটা মিটিয়ে দিয়ে আমরা এবার ওখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে এইবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। মোটামুটি আজকের মতন কাজগুলোকে সারতে পেরেছি, এবার বাড়ি গিয়ে বাড়ির কাজগুলো সারবো। তাহলে চলুন দেখা যাক, বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের সব কাজ হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে এলাম। এসে এবার আমি মেয়েদেরকে ফ্রেশ করে দিয়ে ওদের রাত্রে শোয়ার ব্যবস্থা করে দেবো। আমারও খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের এই পর্যন্ত। মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, গুড নাইট।